আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পড়াটা আমি আবার আপনাদেরকে একটু পড়ায় দিচ্ছি, মস্ক করে দিচ্ছি, সবাই যেন এটা ভালো করে পারেন। চলেন। আবার বলেন। দেখেন অবস্থা, আপনি বলেন। হা হা, আপনারা না, আব্দুর রব ভাই এদিক তাকান, আপনি বলেন। দেখছেন আয়ুটা কেন হবে, আই হবে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য বলি আপনারা জোরে বললে কি হবে, কেউ যদি ভুল পড়েন ওটা ওস্তাদের কানে এসে বাজে, এটা আল্লাহ বাজায় দেয়, বুঝছেন না, এটা ওস্তাদের কোনো ক্রেডিট না। এখানে যদি আপনিও বসতেন আল্লাহ আপনাকেও ধরায় দিত। পড়েন পারেন আর না পারেন আমি যেভাবে বলি পড়েন। মাইয়ামাল মাইয়ামাল মিন ইয়াউমিন মান ইয়াকুলু وجوه يومئذ, প্রত্যেক পড়ার মধ্যে নতুন একটা পড়া থাকে, আপনাদের চোখ থাকবে নতুন পড়ার দিকে, মন থাকবে এখানে। নতুন পড়া কোনটা? ঈদগামে বাগুন্না। এই গুন্নাটা যেই জায়গায় হবে ওই জায়গাটা আপনাদের ফোকাস করতে হবে, ধরতে হবে যে এই জায়গাটা আমার ঠিক রাখতে হবে, বাকি সব যা আমল্লা তাও। وجوه يومئذ أن يشاء إلها واحدا رحيم ودود إن وهبت। আপনারা জানেন ঈদগামের গুণ, ঈদগামে বাগুন হরফ কয়টি? 4টি। ইয়ামিম ওয়াও নুন। এই দেখেন নুন সেকেন্ডের পরে ওয়াও আসছে, ইউ নুন সেকেন্ডের পরে কি আসছে, এই জন্য ওয়াওয়ে তাজদিদ দিয়ে গুন্নার সহিত পড়াকে ঈদগামে বাগুন্না বলে। ইউ ওয়াহাবাত মিউ, মিউ নুন সেকেন্ডের পরে কি আসছে, সবাই একসাথে বলেন। এই জন্য কি করতে হবে, গুন্না করতে হবে। এই গুন্নার নাম কি? বা গুন্না। এই তো কমে ইউ ওয়াহাবাত মিউ ওয়ারাইহিম জান্নাতিউ। আপনারা জানেন নুন সেকেন্ডের পরে যদি ইয়া মিম ওয়াও নুন আসে এবং তানবিনের পরে, এই যে দেখেন তানবিনের পরে কি আসছে, তানবিন কার নিচে আছে, তার নিচে। তানবিন যেই কারো নিচে উপরে থাকতে পারে। যদি আপনারা দেখেন তানবিনের পরে ইয়া মিম অথবা ওয়াও নুন আসছে, কি করতে হবে, গুন্না করতে হবে। এই গুন্নার নাম কি? ইদগামে বা গুন্না। মাশাআল্লাহ। তাই আমরা গুন্না করে পড়বো, জান্নাতি ওয়া উয়ুন। আবার আপনাদেরকে দেখাবে তানবিনের পরে মিম আসছে, তানবিনের পরে কি আসছে, রাসূলুম মিনাল্লাহ। আপনারা আগে পড়ছেন নুনে মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না বলে, ঠিক না? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো এই যে দেখেন মিমে তাসদিদ আছে না, তো এটা ওয়াজিব গুন্না হবে। এটা ঈদগামে বাগুন্না কেমনি হইল, কে বলতে পারবে? আচ্ছা, এই জন্য কি হবে, ঈদগামে বাগুন্না হবে, ওয়াজিব গুন্না হবে না কেন? সে তো ঠিক আছে, আপনার তো কায়দা ঠিক আছে,
কিন্তু মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়, এটা আমরা জানি। কিন্তু এখানে তো ঈদগামে বা গুন্না হইলো, ওয়াজিব গুন্না কেন হইলো না? কে বলতে পারবে? আপনারা কিন্তু বলতে পারেন, হয়তো মাথায় আসতেছে না, বা আসলো অনেকে বলতে চাইতেছেন না। না, সে তো ঠিকই আছে তানবিনের বামে। আপনারা কিন্তু পড়ছেন হরকতের বামে এক জবর এক পেশ এক জেরকে কি বলে? হ্যাঁ, এখানে কি এক জবর না দুই জবর? দুই পেশ এনে। তার মানে দুই পেশের পরে যদি মিমে তাসদিদ হয় এটা ঈদগামে বা গুন্না। আর এক জবর এক জের এক পেশের বামে যদি মিম হয় এটা কি? ওয়াজিব গুন্না। সুন্দর জিনিস শিখলেন না আপনারা? ভাল লাগছে? যাই একটা চা খেন আওয়াল ভাই, ঠিক আছে না? এক জবর এক জের এক পেশের পরে আসলে ওয়াজিব গুন্না, আর দুই জবর দুই জের দুই পেশের পরে আসলে কি? ঠিক আছে, চলেন। ফামান নাকাসা, দেখেন এখানে মিম কিন্তু ধরছে দ্বিতীয় নুনকে, যেখানে তাসদিদ আছে। পাইছেন আপনারা? এটা কি ওয়াজিব গুন্না না ঈদগামে বা গুন্না? ঈদগামে বা গুন্না। নুন সাকিনের পরে আসছে। নুন সাকিনের পরে কি আসছে? ইয়া মিম ওয়াও নুন, নুন আসছে। কি আসছে ভাই? তাই এটা কি গুন্না হবে? হাবিব ভাই, ঠিক আছে না কথা? হ্যাঁ, ফামান নাকাসা। তারপরে দেখেন নূরান নাহদি, এই দেখেন তানবিনের পরে নুন আসছে, এই জন্য এটা কি গুন্না হবে? ইদগামে বা গুন্না। আচ্ছা, সামনের 3 লাইন দিয়ে দিই, তাহলে এই চ্যাপ্টারের পড়াটা শেষ। চলেন, সহজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ? তারপর দেখেন মির রব্বিকা। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝাইতেছে, আপনারা পড়ছেন ঈদগামের হরফ 6টি, ইয়া রা মিম লাম ওয়া নুন। বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়া নুন। তাহলে র লাম আছে না? এই র লামে যদি তাসদিদ হয় তাহলে গুন্না হবে না গুন্না ছাড়া? এইটা আপনাদেরকে দেখাইতেছে যে গুন্না ছাড়া পড়তে হয়। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তানবিনের পর র আসছে, এই জন্য রটাকে গুন্না দিয়ে না গুন্না ছাড়া? এই গুন্না ছাড়া পড়াচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে দেখেন মির রব্বিকা, নুন সাকিনের পর র আসছে, গুন্না হবে না গুন্না ছাড়া? এটাকে ঈদগামে বেলা গুন্না বলে, মানে গুন্না নাই। রাউফুর রহিম, রহিম। ঈশাতির রাদিয়াহ, তানবিনের পর র আসছে, র। ঈশাতির র, গুন্না হবে না গুন্না ছাড়া? মিন লাদুনহু, তো বেলা গুন্না হরফ 2টি, র লাম। এতক্ষণ আপনাদেরকে র দিয়ে পড়াইছে, এখন লাম আসছে। দেখেন মিন লাদুন, নুন সেকেন্ডে পরে লাম আসছে, গুন্না হবে? মিন লাদুনহু কুল্লুল্লাহু, লামে যত তাসদিদ হবে কোনো গুন্না হবে? হ্যাঁ, ইয়াকুল্লাহু, দেখেন নুন সেকেন্ডে পরে লাম আসছে, গুন্না হবে? মিন লাবানিন, নুন সেকেন্ডে পরে কি আসছে? গুন্না হবে? এই গুন্না হবে না, এটার নাম কি? বেলা গুন্না। মাশাআল্লাহ। রিজকাল লাকুম, উফিল লাকুম, খালাস। তাহলে আমরা ঈদগামের প্রকার ভেদটা পড়লাম, খুব ভালো করে পড়বো, এই জন্য আমরা 2 দিন সময়ও পাইলাম। আজকে বৃহস্পতিবার গেল, কালকে শুক্রবার পুরা দিন পাবো, শনিবার পুরা দিন পাবো, রবিবার পুরা দিন গিয়ে রাতে। এই 3 দিনে কি আমরা এই পড়াটা সুন্দর করে শিখতে পারবো না ভাই? মিনিমাম এই পেজটা আমরা দেখে 10 বার পড়বো ইনশাআল্লাহ। এই সানডেতে জিজ্ঞেস করা হবে 10 বার পড়ছেন কারা কারা, যারা পড়ছেন তাদেরকে স্টার দেওয়া হবে।